নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে। হায়রে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে। একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বানাইল কত রঙে, আরো আল্লাহ বানাইল কত রঙে, আরো বানালো আল্লাহ আরো দিন, আর জ্বলাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, আর জ্বলাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে। হায়রে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে। একটু জোরে সুবহানাল্লাহ। আর স্যার কি লেগেছেন? আল্লাহ বানাইলো আসমান জাহাবে, আরো বানাইলো আল্লাহ রাত আরো দিন, আল্লাহ বানাইলো আসমান জমে, আরো বানাইলো আল্লাহ রাত আরো দিন। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে। একটু জোরে। নবীর কত আশিক, নবীর প্রেমিকরা নবীকে তালাশ করে বাবা, নবী গেলে নবীকে কোথায় খুঁজে পাবো বাবা, নবী কোথায়? নবীর প্রেমিকরা বলেছে নবী সুদূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক বাবা সবার মনের আশা কামনা, কি জুব্বা মুবারক আমি নিব। আবু বকর বলছে আমি নিব, ওমর বলছে আমি নিব, ওসমান বলছে আমি নিব, আলী বলছে আমি নিব। যত সাহাবায়ে কেরাম সবাই আশা দিয়েছে বাবা, কিন্তু যেই কোনোদিন নবীকে চোখে দেখেনি, একটু জোরে, সেই পাবে বাবা। নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেল বাবা, এক একটা করে বাবা 32টা দাঁত ভেঙে দিল রা বাবা। নবীকে কোনোদিন নিজের চোখে চেহারা খানা দেখিনি রা বাবা। নবীর প্রেমিক, নবীর আশিক বাবা নবীর শুনে, নবীর দন্দন মোবারকের কথা শুনে একটি দুটি করে বাবা 32টা দাঁতটা ভেঙে ফেললো। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ছন্দ আমি আপনাদের সামনে পেশ করছি বাবা। এই জন্য স্যার লিখেছেন কত আশিক প্রেমিক ছিল নবীর জুবা কেউ না পাইল। अच्छा नहीं लग रहा शायद, इसलिए कि हम भी कुट्टा के रहने वाले हैं, हम भी कुट्टा बोलते हैं। आप लोग डर मत कीजिए, मोहब्बत और अकीदत के साथ दोनों हाथ को लहरा कर कहिए या रसूल अल्लाह, दोनों हाथ को लहरा कर कहिए या हुसैन, या हुसैन। अरे কত आशिक प्रेमिक ছিল নবীর জুব্বা কেউ না পাইল, আর জুব্বা পাইল ওয়াইশ করনি দ্বন্দ্ব যে ফেলে, আর জুব্বা পাইল ওয়াইশ করনি দ্বন্দ্ব যে ফেলে, প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে। হায়রে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে। আপনারা এইভাবে যদি বসে থাকবেন, এরকম অনেকটা ছন্দ আছে আমার কাছে। আমি যদি শুধু ছন্দগুলো যদি বলি তো ভোর হয়ে যাবে। বাংলাই ছন্দ, এখন উর্দু রেখেছি, ভোজপুরি রেখেছি, পাঞ্জাবিও রেখেছি, কিন্তু শুধু বাংলারই কথা বলছি। তা বেরাদার মিল্লাত ইসলামী হাফ পরে থেকে বলো বাবা, ঠিক আছে না? আমি কোরআন থেকে আয়াত পেশ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মেহবুব, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। একটু জোরে বলবেন, সারা বিশ্বের জন্য, শুধু এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। একটু জোরে বলবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এলান করে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মেহবুব, আমি আপনাকে সারা বিশ্বের জন্য, মাইক মাইক কাইগা হো হো কাই কর রহা বাবু, সারা বিশ্বের জন্য আমি রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করছি বাবা আপনাদের সামনে,
যখন আমার নবী মক্কায় জন্ম নিলেন, মক্কায় জন্ম নিলেন হাসমি ঘরানাতে। তো যখন নবীর জন্ম, নবীর জামানাতে কোনো নেট ছিল বাবা? বলেন একটু হাঁ হু বলবেন। নবীর জামানায় কোনো প্লেন ছিল বাবা? হাওয়াই জাহাজ ছিল বাবা? ট্রেন ছিল বাবা? প্লেন ছিল বাবা? কিছু ছিল না। না বাস, ট্রাক, ট্রেন, হাওয়াই কিছু ছিল না। এখানে যদি ক্রিকেট খেলা যদি বোম্বাইয়ে যদি হয় তো আমরা বাড়িতে বসে বসে দেখতে পাই টিভি মোবাইলের দ্বারাই। হ্যাঁ, আর নবী আমার 1400 বছর আগে নবী আমার মক্কায় জন্ম নিলেন, ইসলাম প্রচার করলো বাবা। নেটের জামানা নাই, তাহলে সারা বিশ্বতে ইসলাম কি করে প্রচার হলো? একটা প্রশ্ন জেগে উঠে না? হয় কি না বাবা? তখন তো কোনো নেটের জামানা ছিল না বাবা, অনলাইন ছিল না বাবা। তাহলে আমার নবী মক্কায় জন্ম নিলেন হাসমি ঘরানার মধ্যে, আর ইসলাম পুরা বিশ্বতে চলে গেল। ইসলাম কি করে হলো বাবা? ইসলাম কি করে প্রচার হলো বাবা? তো এই কথাটা যদি শুনতে চান তাহলে একটা ছন্দ পড়ব, আর ছন্দর মাঝখানে আমি ওয়াজ করে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছন্দ পড়তে গেলে আপনারা বুঝতে পারবেন। আমি নিজের ওয়াজ চালু করছি বাবা। তাহলে ছন্দটা কি হলে? আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী মক্কায় যখন আসলেন বাবা, ইসলাম প্রচার করে বাবা। ইসলাম প্রচার করে একজন বুড়িমা শুনতে পেল মোহাম্মদ বলে ছেলে জন্ম নিয়েছে মক্কায়। যাকে একবার তাকিয়ে দেখে নেয়, যাকে নজরে একবার মিনিয়ে নেয়, তাকে কলমা পড়ে ईमानदार বানিয়ে দেয়। একটু জোরে বল। अभी तबरुक नहीं मिलेगा, उधर मत देखना। अभी हुजूर साहब आएंगे, पीर साहब, ठीक है कि नहीं? उसके बाद मिलेगा। ऐसे रख दिए। और आप लोग भी खामोश, आप लोग चुपके से जाके रख दीजिए, ठीक है कि नहीं हजरत? हाँ, यहीं पर रख दीजिए, ठीक है कि नहीं? बस खामोश होकर के मोहब्बत से कहिए सुभान अल्लाह, बुलंदी आवाज़ से कहिए सुभान अल्लाह। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন বাবা, ইসলাম প্রচার করে বাবা, একজন বুড়িমা টেনশনে পড়ে গেল বাবা, চিন্তিত পড়ে গেল। ওই মোহাম্মদ ছেলেটা যদি আমার নজরে যদি একবার পড়ে যায়, তাহলে আমাকে কলমা পড়ে ईमानदार বানিয়ে দিবে। বুড়িমা কি করলেন বাবা? বাড়িতে যতটা সামান ছিল সমস্ত সামানকে একটা কাপড়ের মধ্যে পুটলির মধ্যে নিল বাবা। এখনকার জামানায় অনেক রং বেরঙের ব্যাগ রয়েছে বাবা, কিন্তু তখন কিছু ছিল না, কাপড়ের মধ্যে বেঁধে নিল বাবা। আর বাঁধার পর ওই বুড়িমা রাস্তার মধ্যে বসে বসে কান্দাকাটি করে, নিয়ে যেতে পারে না। কিন্তু আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী সেই পথ দিয়ে, সেই ঘাটা দিয়ে, সেই রাস্তা দিয়ে যেতেছিলেন বাবা। দেখছেন একজন বুড়িমা রাস্তায় বসে বসে কান্দাকাটি করে। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী ওই বুড়িমাকে জিজ্ঞাসা করছেন, মাতা কেন রাস্তার মধ্যে বসে বসে কান্দাকাটি করছো? বোঝা যাচ্ছে না কি ব্যাপার রয়েছে মা? বলে বেটা আপনি জানেন না বোধহয়। বলে না আমি তো কিছু জানি না মা। বলে বেটা রে, মক্কাতে একটা ছেলে মোহাম্মদ বলে জন্ম নিয়েছে বাবা, যাকে একবার নজর দেখে নাই তাকে কলমা পড়ে ईमानदार বানিয়ে দেয়। হ্যাঁ এই ব্যাপার? বলে হ্যাঁ। তাহলে কি ব্যাপার আছে মা? বলে বেটা ওই ভয় আমি কিন্তু মক্কা ছেড়ে চলে যাচ্ছি বেটা, অনেক দূর চলে যাব, যেন ওই মোহাম্মদ ছেলেটা যেন আমার নজরে যেন না পড়ে। একটু জোরে হবে না? এই জন্য সাই লিখেছেন, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একটু জোরে। ওগো আসিলেন মোর দয়ার নবী সেই পটি ধরে, একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একটু জোরে। বুড়িকে তখন বলছেন, বুড়ি মা যখন সমস্ত জিনিস শোনার পর বুড়ি মাকে যখন জিজ্ঞাসা করেন, বুড়ি মাকে উত্তর কি দিচ্ছে?
নবী আমার জিজ্ঞাসা করছেন কার ভয়ে পালাচ্ছে, বুড়ি দিচ্ছে। দয়ার নবী জিজ্ঞাসা করলেন বুড়িমাকে, বুড়িমা উত্তর দিচ্ছেন বাবা। নবী আমার বলছেন কার ভয়েতে যাচ্ছ তুমি এ মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, ওগো পুটলি তোমার, একটু জোরে নবী আমার বলছেন ওগো পুটলি তোমার পৌঁছে দিব, তুমি যাবা যত দূরে, একদিন এক ভোরে মা কাশঘরে, পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একটু জোরে বাবা। নবীর সঙ্গে বাদা করলেন। নবী বলছেন মা যদি সত্য কথা আপনি যদি বলে দিবেন তাহলে আমি নিজে মাথা মোবারকে করে আমি তোমার সামান নিজে মাথা মোবারকে নিয়ে মা তুমি যত দূর যাবা তত দূর আমি তোমার সামানটাকে আমি রেখে আসব। তখন বুড়ি বলছেন কেন পালাচ্ছি বাবা জানো না? বলে না। বুড়ি মাকে যখন বলল বুড়ি উত্তর দিচ্ছেন মোহাম্মদ নামেতে আজ নবী এসেছেন মক্কায়, যাকে পাইছেই কলমা পড়ায় আর মুসলমান বানায়, যাকে পাইছেই কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও কথাই তো আমি, একটু জোরে, ও কথাই তো আমি চলে যাচ্ছি, ও কথাই তো আমি ছেড়ে যাচ্ছি এ মক্কা থেকে দূরে, একদিন এক ভোরে ওই মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একটু জোরে। যখন বলা হলো বাবা আমার নবী ওয়াদা করে নিয়েছেন বুড়ি মায়ের সঙ্গে, বাবা ওয়াদা করার পর বুড়ি মা যখন ইতিহাসগুলা বলে দিল বাবা, ঘটনা যখন বলে দিল আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী, ওই বুড়ির পুটরি কানা নিজে মাথা মোবারক নিয়ে বাবা আমার নবী আগে আগে যায়, নবীর পিছনে পিছনে বুড়ি মা যাই বাবা। যেতে 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 অনেক দূর চলে গেছে। বুড়ি বলছে বেটা রে আর দেরি করিস না বাবা, আমি অনেক দূর চলে এসেছি আর মোহাম্মদ আমার কাছে আসতে পারবে না, আমাকে কলমা পড়াতে পারবে না, আমি মুসলমান হতে চাই না, আমি কলমা পড়তে চাই না বাবা, অনেক দূর চলে এসেছি বাবা, এইখানে আমার সামান রেখে দাও বাবা। যেমনি হলো বাবা তখন আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী কি করছেন বাবা, যখন ওয়াদা করে নিয়েছেন আমার নবী ওয়াদা পূরণ করছে বাবা। পুটলি মাথায় মোবারক নিয়ে নবী আমার চলে গেল বাবা। অনেক দূর কিছু যাবার পর বাবা বুড়িমা রাখতে বলল বাবা। রাখার পর বুড়িমা জিজ্ঞাসা করছেন বড় গজল আছে বাবা, শর্টকাটে আমি নিয়ে যাচ্ছি বাবা। যখন সামানটা রেখে দিল বাবা, সামান রেখে যখন নবী মোস্তফা ওইখান থেকে রওনা হবে, বুড়িমা কিন্তু আমার দয়ার নবী মোস্তফার হাত মোবারক ধরে নিচ্ছে আর বলছে বেটারে একটু বলতে দাও, একটু বলো বাবা। বলে কি? বলে বেটারে চাঁদের মধ্যে দাগ আছে বেটা, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই বেটা, আমার সামানটা পৌঁছে দিচ্ছিস রে বাপ। ও আমার কলেজা, ও আমার কলেজার টুকরা সোনামণি রে, একটু দয়া করে নিজের নামখানা আমাকে বলে যাবা। আমার নবী বলছেন মা তোমার সামান চলে এসেছে, নাম শোনার কোনো দরকার নাই, আপনার পৌঁছে দিলাম মা, আমি নিজের জায়গায় চলছি। বুড়ি বলছে বেটারে যত পর্যন্ত আমি আপনার নাম শুনবো না তত পর্যন্ত আমি নিজের কাছ থেকে আপনাকে যেতে দিব না। তখন আমার দয়ার নবী উত্তর দিলেন বাবা। নবী কি বলছেন? যার ভয়েতে এলা তুমি মক্কা শহরে ছেড়ে, সে মোহাম্মদ আমি এলাম পুটলি মাথায় করে।
अच्छा नहीं लग रहा ना क्या? तो मोहब्बत से कहो सुभान अल्लाह और बुलंदी आवाज से कहो सुभान अल्लाह। बूढ़ी माँ को सवाल का जवाब दे रहे हैं, नाम बता रहे हैं। जार भये तेला तुमी मक्का शहर छेड़े से मोहम्मद आमी एलाम पुटली माथाई करे ओगो सोनार पोरे একটু জোরে ওগো সোনার পোরে বুড়ি তখন ওগো সোনার পোরে বুড়ি তখন নবীর কলমা পড়ে একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে একটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ সুন্দর সুবহানাল্লাহ। হলো বাবা। আর কিছু শুনতে যাবেন বাবা? যদি শুনবেন বাবা আপনারা ধৈর্য সই নিজের নিজের জায়গায় বসে থাকবেন বাবা। আমার কাছে অনেক ছন্দ আছে বাবা। নবীর আশিক প্রেমিকরা নবীকে তালাশ করে বাবা, নবী কোথায় গেলে পাওয়া যাবে। নবীর আশিকরা নবীকে খোঁজাখুঁজি করেছে বাবা। সাই লিখেছেন বাবা আমি কোনো জালসা জীবনী করতে আসিনি কি একদিক থেকে আপনাকে শোনাবো বাবা। আমি এই দিক ওই দিক থেকে দু চারটা কথা ছন্দগুলা তুলে তুলে আপনাদেরকে শোনাতে চাই বাবা। এটা জালসার মাজমা আছে বাবা, এটা কোনো জীবনী নেই বাবা, কি ইতিহাসগুলা বলবো। বেরাদার মিল্লাত ইসলামিয়া নবীর আশিকরা প্রেমিকরা নবীকে খোঁজাখুঁজি করে লিখেছেন তোমার মতন দয়ার রসুল আর পাব না। আর একটু জোরে, আরে তোমার মতন দয়ার রসুল আর পাব না, দেখা দিও ও নবী ছেড়ে যেও না। আহা আরে তোমার মতন দয়ার রসুল আর পাব না। একটু জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবীর প্রেমিকরা নবীকে তালাশ করে নবীকে খোঁজাখুঁজি করে বাবা, নবীকে পাওয়া যায় না বাবা। রাখাল ভাইকে জিজ্ঞাসা করেন, বলেছেন বাবা ওরে রাখাল শোনো তো ভাই আমার দয়ার নবী গিয়েছেন কোথায়। রাখাল বলে চিনি না নবী তোরা নবী কারে কন, দয়া রসুল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখা দাও না মর। একটু জোরে। নবীর প্রেমিকরা বাবা নবীকে তালাশ করে বাবা। এটা হচ্ছে বাবা এটা জালসার অনুষ্ঠান হয়েছে বাবা। আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ইবাদতখানা তৈরি হবে। কেন ওঠাউঠি করছে বাবা? ভালো লাগছে না? হ্যাঁ কেন ওঠাউঠি করছেন? তো যদি ছন্দ যদি শোনার মন থাকে এই মাজমার মধ্যে আমি একটা লোককে দেখতে চাই আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা কার আছে এবং নবীর সঙ্গে ভালোবাসা কার আছে। যে একটা কলম বাবা আমি মসজিদ আল্লাহর ঘরের জন্যে মসজিদ আল্লাহর ঘরের জন্যে আমি ছন্দগুলাই করে রেখেছি বাবা, ওয়াজ চালু করিনি আপনাদের সামনে, আমি শুধু ছন্দগুলাই দিচ্ছি বাবা। এই আল্লাহর ইবাদত খানা তৈরি করার জন্যে সাদকায়ে জারিয়া আমি এই মাজমার মধ্যে একটা লোককে দেখতে চাই বাবা। এরকম কোন লোক আছে? আমি শুনেছি বাবা অনেক চাঁদপুরের ঘটনা, বড় বড় দাওলাতওয়ালা আছে, আমি বিভিন্ন জায়গায় করেছি বাবা। এটা প্রথমবার আপনার এলাকায়, কিন্তু আমি এই প্রথমবার দেখতে চাই চাঁদপুরের লোককে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে কিভাবে ভালোবাসার মোহাব্বত করে। একটু জোরে বলবে তো কিভাবে মোহাব্বত করে। আল্লাহর ঘরের জন্যে একটা কলম আমি চাই বাবা 20,000 টাকা। কেন 20,000 টাকা চাইলাম আমি? কোনো মৌলানা এসে 2,000, 3,000, 5,000 পর্যন্ত যায়। আমার এখানে 50,000-এর অর্ডার হয়েছে। তাহলে এখানে হাসিয়াতওয়ালা লোক আছে, তার কারণে তো এলান হয়েছে। তা আমি 20,000 টাকাই বললাম বাবা। এমন কোন মাজমার মধ্যে একটা লোক যে প্রথম সামিল হবে আর ওনার জন্য আমরা সকলে মিলে একটু দোয়া করব, আল্লাহ যেন ওনার মনের মাকসাদ এরাদাকে আল্লাহ যেন পুরা করে দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আছে কোনো বাপ এই মাজমার মধ্যে আল্লাহওয়ালা? দুনিয়ার মধ্যে টাকা অনেক ইনকাম করছি বাবা, যদি নিজের স্ত্রীকে বলি কি পাথর হয়ে গিয়েছে, বাচ্চা দানিতে ঘা হয়ে গেছে, আপনাকে অপারেশন করতে হবে, কেটে ফেলতে হবে,
50,000 টাকা লাগবে, তৈরি হবেন কি হবেন না বলবেন? হয়ে যাবে। কিন্তু মরার পর একটা নেকি যদি কম হয়ে যায়, একটা নেকি চাইবেন তার দিবে না, কিন্তু আল্লাহর ঘরে যেটা দিয়ে দিবেন এটা কায়ামতের মাঠে আপনার সাদকা জারিয়া হয়ে যাবে। আর কায়ামতের মাঠে এই দান আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে কোনো বাপ এই মাজমার মধ্যে একটা লোক আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবা, মসজিদের জন্যে 20,000 টাকা আমি মাজমার মধ্যে দেখতে চাই। এমন আল্লাহওয়ালা কোন লোক আছে যে 20,000 টাকা দেখবেন इंशाल्लाह पूरी भारी मजमा में उसके लिए दुआ होगा। देखिए अल्लाह वाला को चेहरा देख लीजिए, क्या नाम है बाबू? अल्लाह हाजी नजरुल होक, हमारो नाम मौलाना नजरुल और हमारो बाबारो नाम हाजी नजरुल। देखें कत আমি কি চেয়েছিলাম বলো তো? 20,000 টাকা বলেন, বলেছিলাম কিনা? কিন্তু উনি 51,000 টাকা দিয়ে গেলেন। একটু জোরে বলবেন। 51,000 টাকা দিয়ে গেলেন, কিন্তু আমি কম 20,000 টাকা বলেছি ভয়ে ভয়ে। কিন্তু দেখো মাজমার মধ্যে 51,000 টাকা উনি লিখে চলে গেলেন। একটু জোরে করে নারে লাগাবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নজরুল বাবা জিন্দাবাদ, 51,000 টাকার দাতা, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো একজন আমার নজরুল হাজি বাবা আল্লাহ ওয়ালা ছিল। আরে আল্লাহর ঘরে 51,000 টাকা দানও যে করিল, যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। আমিও তো বাঁকা গুনাহগার, দুয়া দিব কত, হাজি নজরুল বাবাকে নেকি দিও মনেরই মতন। আরো দুয়া করি হাজি নজরুল বাবারই কারণ, দিও গো মাওলা সুখেরই জীবন। তাই তো বলি খালা আমার বিসমিল্লাহ বলিয়া, আচল খইলা 5,000 টাকা খালা যাবা দান করিয়া। বাপু মাকে দিবে খালা ফুলের বাগান, শাশ শ্বশুর দিবে খালা জান্নাতের বিছান। আছে বাবা, আমি 20,000 টাকা চেয়েছিলাম বাবা, 51,000 টাকা হয়েছে বাবা। কিন্তু এর জোড়া কেউ হতে পারে বাবা? যখন এত বড় দাওলাতওয়ালা আছে বাবা, এর জোড়া অবশ্যই হবে। একটু জোরে বলবেন। আচ্ছা বাবা, জোড়া দেখতে চাই বাবা। দেখেন বাবা কত সুন্দর, আল্লাহু আকবার। আছেন বাবা, নুরানি চেহারা মাশাআল্লাহ। আমাদের প্রধান সাহেবেরা মা মারা গেছে, দেখেন সুবহানাল্লাহ, মা মারা গেছে, ভাই মারা গেছে, মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। 25,000 চার ভাই মিলে। আচ্ছা এক বোন, তো বোন 5,000 হয়ে যেত বেটা। আচ্ছা ঠিক 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 ঠিক, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নামটা কি ছিল? আব্দুল মান্নান, मस्जिद सेक्रेटरी। सुभान अल्लाह। मुकद्दर वाला वो होता है जो अल्लाह का घर का सेक्रेटरी होता है। मोहब्बत से कहो सुभान अल्लाह। और नबी का घर का सेक्रेटरी सभापति सबका मुकद्दर में नहीं जुड़ता है, ठीक है कि नहीं? नसीब वाले को होता है ना? अब बोलो, ये जो मेहमान रसूल होता है, जिसको तोलबा बोला जाता है, मेहमान रसूल, वो अगर हदीस हजरत लोग बैठे हुए हैं, अगर किसी कब्रिस्तान से गुजर जाए तो एक 40 दिन भर उस कब्र का अल्लाह तबारक व तआला उस कब्रिस्तान को एक 40 दिन भर के कब्र का अज़ाब को उठा लेता, बंद करवा देता। मोहब्बत से कहो सुभान अल्लाह। और आप यहाँ देखिए, नाइब रसूल, मेहमान रसूल सब बैठे हुए हैं। और हमारे बाबूजी अब्दुल मन्नान 25,000 টাকা ওনার ভাই একটা চলে গিয়েছে আর মা এই হালে চলে গিয়েছে, ওনার জন্যে 4-5 ভাই বোন মিলে উনি 25,000 টাকা মসজিদের মধ্যে দিয়ে গেলেন। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আরে একজন আমার আব্দুল মান্নান বাবা এই মজলিসে ছিল। মা বলে তার মনে যে পড়িল, মায়ের পিয়ারা বেটা আব্দুল মান্নান ছিল।
আর মায়ের নামে 25,000 টাকা দানও যে করিল, যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। আমি অত বাগা গুনাহগার, দুয়া দিব কত, আব্দুল মান্নান না চাচাকে নেকি দিও মনেরই মতন। আরো দুয়া করি আব্দুল মান্নান চাচারি কারণ, দিও গো মৌলা সুখেরই জীবন। তাই তো বলি খালা আমার বিসমিল্লাহ বলিয়া, আর আঁচল কইরা 5,000 টাকা খালা যাবা দান করিয়া। বাপু মাকে দিবে খালা ফুলের বাগান, শাশ শ্বশুর দিবে খালা জান্নাতের বিছান। সুবহানাল্লাহ দুয়া কইরা যায়। আর আব্দুল মান্নানের মা বাবার নেকির খাতা আল্লাহ যেন না রাখিও ফাঁকা। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন বাবা। এই মাজমার মধ্যে 2টা লোক হলো বাবা। আমি কিন্তু হোসেনের বায়ান করতে চাই না বাবা, জীবনী করতে চাই না, কিন্তু ছন্দ বলবো বাবা। কি ছন্দটা বলবো? কি আমার নজরুল হাজি বাবা আর আব্দুল মান্নান, উনিও 2 জন মিলে ইমাম হাসান হোসেনের মতন 2 জনা বসে আছে বাপ। চেহারাতে কত সুন্দর নুরানি, আল্লাহর ঘরকে সাজিয়েছে বাবা। জন্ম মরার পর আল্লাহ যেন ওনার মাকে আর আমার আব্দুল মান্নান এবং নজরুল আমার বাবাকে হাজিকে আল্লাহ যেন মরার পর তাদের বাড়ি যেন জান্নাতে সাজিয়ে দিও। কত সুন্দর বাবা। এই জন্য ছোটবেলাতে হোসেন নানার সঙ্গে বাচপানের জামানাতে ওয়াদা করেছিল, নানা আমার নবী বলেছিল নাতি আমার কথা শুন। বলে কি? বলে ইহুদির দলরা বেদিনরা ইসলামকে মিটাতে যাবে, ইসলামকে দবজবে, মিটাতে যাবে বা। তো কি করবেন? হোসেন তখন ছোটবেলা বাবা, হোসেন নবীর সঙ্গে ওয়াদা করেছিল, নানা যান দরকার যদি পড়ে, প্রয়োজন যদি পড়ে, নানা আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম কারবালা প্রান্তরে আমি নিজেকে শহীদ হয়ে যাব, কিন্তু ইসলামের ঝান্ডাকে আলা করে দিব। তখন বাচপানের জামানা, ইতিহাস বলতে চাই না বাবা, ঘটনা বলতে চাই। বলে কি বলো? বলে আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী যখন নামাজ পড়ছে বাবা, হোসেন তার কাদা মোবারকে গিয়ে বসলেন। একবার পড়লো, দুবার পড়লো, 3 বার, 71 বার পড়লো। হোসেন নেমে চলে গেল বাবা। যাবার পর না মা ফাতেমা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে, মা বলে কি হলো বেটা? বলে একটা কাজ করে চলে এসেছি। বলে কি কাজ? বলে না মা যান, নানা আমার নামাজের হালতে ছিল, তার গার্দান আমি গিয়ে বসেছিলাম। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তো এই মাজমার মধ্যে আমি বলতে চাই বাবা, কে এখানে আমার অনেক মা বোনরা আছে, কিন্তু মা বোনদের কাছে কোনো দান আসেনি এখন পর্যন্ত। আমি একটা মাকে দেখতে চাই এই মাজমার মধ্যে। একজন আমার মা 5,000 টাকা বেটি এই মৌলবি বেটাকে নিয়ে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে প্রথম দিবে একটা কলম, আমি তাকে মা বলে গ্রহণ করব। আর যার ছেলে আলিম হবে কিয়ামতের মাঠে তার মা জান্নাতি। হুজুররা বসে আছেন। জি আমার ভাবি 5,000 টাকা আছে, ওনার নাম দাবি জানে, ভাবি নাম সাবিনা, মা বাবার নামে সাবিনা বিবি, আমার ডাক্তার সাহেব। ইনি তো এসছিলাম, হুজুর এসছিলেন পীর সাহেব, ওনার সঙ্গে একবার প্রোগ্রামে এসছিলাম। তো আমার হাজরাত এরা খুব সুন্দর ভালোবেসেছিল। আর ওনারা বলছেন কি হ্যাঁ লি আসতে হবে। তার আগে আমি পুরনপুরে ছিলাম, তো এনারা খুব ভালোবেসেছে। ইনার সাদকায় বসছিলাম, আমি এখানে আসতে পেরেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনার স্ত্রী নিজের বাবার মহাব্বতে, উনি বাবা মায়ের নামে দুটাই চলে গিয়েছে, ওনার নামে 5,000 টাকা দান করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আরো একজন আমার সাবিনা বোন ভাবি আল্লাহ বালি ছিল। বাপু মা বলে তার মনে যে পড়িল, বাপু মা ছোটবেলা কত কোলে নিয়ে আদর কইরা ছিল। আজকে 5,000 টাকা দিয়ে ভাবি আমার শোধ কইরা দিল। যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তারা দানকে কবুল করো রহিম রহমান।
ইন্ডাকশন মানে রান্না করার জন্য এটা দিলেন, ঠিক আছে কি না? আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু ইনার জোড়া লেগেছে, তো আমার মায়ের মধ্যে কোনো জোড়া হবে না? জোড়া হবে না মা? টাকা নাই তোর আমার, কানের দুল খুলে দিবি রে বেটি, নাকের ফুল খুলে দিবি, হাতের পলা দিবি, গলার মালা দিবি। হুমানি কোনটা? আল্লাহু আকবার। উম্মে হানি, উম্মে হানি হোগা, সুবহানাল্লাহ। আর একজন আমার উম্মে হানি বোন আল্লাহ ছিল, আর বাপু মা দাদা দাদি নানা নানি বলে তার মনে যে পড়িল। বাপু মা দাদা দাদির প্যারি নাতনি এই মাজমাতে ছিল, আর আল্লাহর ঘরে 5,000 টাকা দান যে করিল। যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। মা খালারা যদি টাকা যদি না থাকে রে মা, গলার মালা দিয়ে যাবি বেটি, পায়ের তড়া দিয়ে যাবি, চুটকি দিয়ে যাবি, আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতের মালা দান করবে। একটু জোরে বলবেন। আছে মা, আমি প্রত্যেক জালসাতে তুলি, আর আজকে চাঁদপুরে প্রথমবার এসছি, আর প্রথমবার দেখতে চাই কি যদি টাকা যদি না থাকে মা, তো অনেক জিনিস পড়া থাকে মা। আমার মা বোনরা কেউ আঙ্গুঠি দিয়ে যাবেন, কেউ চুটকি দিয়ে যাবেন, গলার মালা দিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে আপনাকে জান্নাতের মালা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এই বান্দিটা ওই মাজমার মধ্যে ছিল, আমার প্রেমিক কথা শুনে আমার ঘরের জন্য, মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য ও নিজেকে শৌকবাজি করেনি। अच्छा 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 जी 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 छोटी वाली मामी, हाँ इल्मा, इसके नाम पे 5,000 इल्मा, इल्मा नाम से ना कि इल्मा बीबी। सुभान अल्लाह, नारे तकबीर, सुभान अल्लाह। যারা দিয়েছিল বাবা, আমি 25 বলেছিলাম কি আর 5 লাগিয়ে দেন আব্দুল মান্নান বাবাকে। আমার নজরুল হাজি বাবা ইশারা দিলেন, খামোশ হলাম। কিন্তু তার বোন মা বাবার প্রেমিক বেটি কি আমার ভাইরা 5,000 সবাই দিল, আমি তার মেয়ে আমি কেন দিব না? ওনার মেয়েও 5,000 টাকা দান দিয়ে শরীক হলো। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। এরকম আশিক হওয়া চাই, প্রেমিক হওয়া চাই। জৈতুন বিবি 2,000 টাকা, রাইতুন, হ্যাঁ তাইতুন, তাইতুন, ইয়া খোদা, তাইতুন, সুবহানাল্লাহ। আরো একজন আমার তাইতুন বোন আল্লাহ ওয়ালি ছিল, আর আল্লাহর ঘরে 2,000 টাকা দান যে করিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুয়া কইরা যায় তাইতুন বোন যেন দাদি নানির মতন পাক্কা চুলে বুড়ি হইতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওনার দাদি নানির মতন বয়স হয়ে যান আমার তাইতুন বোনকে। जोशी बीबी और जैसन बीबी नहीं है, जैसन हलो जैसन भी दे दे, है ना? আল্লাহু আকবার। একটা বলি বাবা, একটা ইতিহাস। রাজা বলছিল, রাজা রানী বসে আছে, রাজা রানী বসে আছে। একদিন মনে করেছে কি মাছ খাবো, সুন্দর মাছ। মাছওয়ালাই এসে রাজ দরবারে গিয়েছেন তাজা মাছ নিয়ে। মাছ কিন্তু কুদাকুদি করছে, বলে এ মাছ কত দাম? বলে 1,000 টাকা। সুবহানাল্লাহ। এই যে আমার প্রেমিক ভাই, উনি 1200 টাকা দাম দিয়ে গেল। কে দিল ভাই? ও ভাই এদিকে আয়, এদিকে আয়, মোসাফা কর। সুবহানাল্লাহ। চেহারা কত সুন্দর গো। কি নাম জি ভাই? আজমির খান। দেখো আজমির কা, আজমির খান। 1200 টাকা দিলে, 300 টাকা দিলে 1500 টাকা হতো কি নাই? আমার কাছে ধার নিয়ে এলাম, করে দিয়ে দিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। নাম কত সুন্দর, আজমির ভাই। উনি 1200 টাকা দান দিয়ে শরীক হয়েছেন। আল্লাহ যে নিয়ে যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ যেন পূর্ণ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জুলি বিবি 1,000 টাকা। কেউ গলার মালা দিয়ে পাঠাবি খালা, তোদের ওয়াজ ধরবো, ফাতেমার ওয়াজ ধরবো বেটি। মা কি জিনিস আছে
মায়ের ইতিহাস শোনাবো। মা একটু একদম আপনারা শান্তিভাবে বসে থাকবেন, আমি একটা লেনদেনের কাজটা করে নিই, তারপরে আপনি আগে বাড়বো, ঠিক কি না? সুন্দর করে আপনাদেরকে শোনাবো। তো মাছটা নিল কত? 1000 টাকা। 1000 টাকা দিয়ে যখন মাছটা নিল, রানী কিন্তু শুনতে পেয়েছে। রানী শোনার পর বলছি কি, সামান্য মাছ 1000 টাকা দিয়ে নিলি না, মাছ খাওয়া যাবে না। তো রাজা বলছে কি, মাছটাকে কি করে ফেরত করবো রে পাগল, আমি রাজা মানুষ, মান সম্মানের ব্যাপার আছে, আমি মাছটা ফেরত করতে পারবো না, আমি 1000 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। তো রানী বলছে আমার কাছে ফেসিলিটি আছে, বুদ্ধি আছে। বলে কি? বলে মাছবাকে ডাক আর ডেকে বল কি আমি মাছটা ছেলে আছে না মেয়ে আছে? যদি বলবে ছেলে তো বলবো মেয়ে খায়, যদি বলবো মেয়ে তো বলবো ছেলে খায়, ঠিক আছে, টাকা ফেরত হয়ে যাবে। ডাকলো মাছওয়ালাকে, মাছওয়ালা বলছে এই মাছওয়ালা বল, এই মাছটা ছেলে আছে না মেয়ে? মাছওয়ালা চতুর্বেদী বলছে না ছেলে আছে না মেয়ে আছে, মিডিয়াম আছে। আর 1000 টাকা বের করে দিয়ে দিল। কি বাপরে, এত সুন্দর মাছ নিয়েছিস রে বাবু, না ছেলে না মেয়ে কেউ নাই, মিডিয়ামটা নিয়েছিস, আরো 1000 টাকা নিয়ে যা। ওর রানীর মুখ আরো কালো হয়ে গেল। 1000 টাকা দিলে 1000 টাকা আরো দিয়ে দিল। বলছি কি ব্যাপারটা অন্য হয়ে গেল। এবার রাজদরবারে যখন হেঁটে যায়, দেখছে রেজাউল হক, কই রেজাউল ভাই? আল্লাহ, আপনি আছেন? माशाल्लाह रेजाउल भाई, ये मजमा में देखिए आप लोग है जमींदारी हुआ चौकीदार, और नसीब वाले की सब जगह मिलता है जी। अरे हाँ हूँ बोलो आप लोग, सबका मुकद्दर में जुटा इस मजमा में बैठने का उलमा के साथ, लेकिन इनका मुकद्दर कितना उजाला है कि हम लोग साथ स्टेज में बैठा हुआ है। अब इनका मर्तबा और इज्जत कितना बड़ा है। और शायद मस्जिद का कौन है ये? जलसा का सभापति है। देखो नबी का सभापति, वो अपना मन से 5000 कहा है, लेकिन चेहरा देखो माशाल्लाह, चेहरा देखो माशाल्लाह। लेकिन इससे हम ज्यादा नहीं लेंगे, और 5 बढ़ाएंगे। आप लोग राजी हैं? हाँ, और बेसी है देखो, तो देखो और बेसी है, तो 5000 क्यों बोल रहा? नाम तो हमको मालूम नहीं इनका नाम। रेजाउल करीम है ना, रेजाउल हक, कुछ भी कहो या रेजाउल हक। আমার রেজাউল ভাগ কত সুন্দর, আর চেহারাটা মাশাআল্লাহ। আর আমরা সবাই মিলে দোয়া করব, ইনারা যত স্বামী স্ত্রীর জন্য নবীর রওজা যেন চুমার জন্য তৌফিক দান করুক। ধরে বলেন আল্লাহুম্মা আমিন। यानी इन लोग दोनों का अल्लाह नबी के रौजा मदीना पहुंचा दे। मोहब्बत से कहो सुभान अल्लाह। तो मेरा कहना यही है कि अल्लाह के घर के लिए ज़्यादा नहीं है, वो लोग तो देखे गए हैं। अब इनका अंदाज हमारे घर का है, तो आपसे 10 लेंगे, 10 लेंगे। मोहब्बत से अपना भारी मजमा में है, और उलमा को इज्जत करना, गोया को नबी को इज्जत करना। 10 कम है ना? या खुदा, उनके हैसियत से बहुत कम है। हैसियत से नहीं, देखिए हम लोग गोया अजनबी, हमको तो जानकारी है नहीं, लेकिन आप लोग को जानकारी देना चाहिए, ठीक है कि नहीं? और नहीं तो 51,000 वाला ये लोग है जी, ठीक है ना? आप देखो, आप लाइन में आ गया। मोहब्बत से कहो नारे तकबीर अकबर। भारी मजमा में बुलंदी आवाज से दो, ताकि इनको मजमा, इसको दिल हिल जाए, और अल्लाह के ऊपर, अल्लाह के घर के लिए इनको दिल राजी हो जाए। मोहब्बत से नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, रेजाउल हक 51,000। अल्लाह, अच्छा आपने से बात रख लिया जी, जो आपने बोला 10,000 जी, आपका वादे करके 10,000 हम सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत। जब कपड़ा खरीदने के लिए जाते हैं, तो जो कपड़ा आपका चॉइस हो जाता है, वो कपड़ा का कीमत ज़्यादा हो जाता है, देखते रहना। और जब चॉइस हो जाता है, पसंद हो जाता है, तो 2 पैसा लग जाए वही कपड़ा लेते हैं, है ना? ऐसा नहीं होता है? तो कपड़ा वाला भी जानता है कि छुटाएगा, इसलिए वो लोग कहता है कि 1000 रुपया मीटर, बोले कि 300 रुपया मीटर देंगे, कहते कहते 500 में आ जाता है। तो अगर नहीं कहते अकाउंट, तो 10 नहीं होता। हाँ, मोहब्बत से कहो, बुलंदी आवाज से कहो। बचपन के आलम में
हुसैन से वादा किया था, एक मिसरा पेश कर रहा हूँ माँ की जानिब से। एक माँ का मजमा में देखना चाहते कि 10,000 वाली बेटी इस मजमा में कौन है अल्लाह वाली, कि जो नबी की बेटी फातिमा खातून जन्नत का दामन पकड़ के वो जन्नत में जाए। मोहब्बत से कहो सुभान अल्लाह। ये भारी मजमा में हम एक माँ को देखना चाहते हैं भारी मजमा में, 10,000 वाली एक कलम माँ, और उसके लिए हाथ उठाकर दुआ करेंगे भारी मजमा में, या अल्लाह मेरी माँ को खातून जन्नत के साथ उनके आंचल पकड़ के अल्लाह उनको जन्नत में दाखिल करवाना। कोई ऐसा अल्लाह वाली मेरी माँ है जो अल्लाह के घर के लिए 10,000 एक कलम देखना चाहती है औरतों के अंदर में? बेवा स्वामी के नाम से और बाप माँ के नाम से रहे ना, बेवा है। अरे वो बेवा है, और मेरी खाला तो खालू वाली है, खाला वाले है ना। तो देखो बेवा होके अपने माँ बाप और शौहर के नाम से 2,000 रुपये इमदाद किया। अल्लाह जिस मकसद जिस इरादे से उसने दान किया, अल्लाह तबारक व तआला उनको दिली तमन्ना को अल्लाह पूरी करे। मोहब्बत से कहो अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा आमीन। तो বলার মাকসাদ আছে আমার এইটাই, এই ভারী মজমার মধ্যে একটা মাকে আমি দেখতে চাই কি 10,000 वाला টাকা নিবাবার জন্য যাচ্ছে বাবা। স্যার কি লিখেছেন? चारू मुसव्वर के नाम से चारू बाबू 600 रुपया दिया है, और 400 रुपये नहीं था चारू बाबू? नहीं है ना? सुबह अच्छा अच्छा पैसा नहीं देंगे बाप, बैठ जाइए, मजमा खराब मत करो बेटा। हाँ দিয়েছ আলহামদুলিল্লাহ। তো দিয়েছ তো ভালোই করেছো, উঠা বসা করবো না বাজি, আমি শোনাবো আপনাদেরকে বাজি, সুন্দর সুন্দর শোনাবো ইনশাল্লাহ। এই যে দেরি, हाँ आप लोग कमेटी वाले दो चल जाइए। और हमार माँ যাদের কাছে টাকা নেই মা গলার মালা আঙ্গুঠি কিছু দিয়ে পাঠাবেন মা, দেরি করবেন না। মায়ের ছন্দ পেশ করবো বেরাদার, মা কাকে বলা হয় আর মায়ের মতন কোনো জিনিস না, একটু জোরে বলবেন, আর একটু জোরে বলে চাই লিখেছে। ও আমার দেশের মায় আমার মায়ের মতন দরদি কেহু না। আর একটু জোরে, माने मुझा गए, सो गए हैं सब, हिंदुस्तान छोड़ के शायद कब्रिस्तान पहुंच गए ना क्या, ऐसा लग रहा है। मोहब्बत से कहो सुभान अल्लाह, और बुलंदी आवाज से कहिए या रसूल अल्लाह, सुभान अल्लाह। चल माँ को बोला रहे, अरे कारे डाकी बो माँ को माई बोली माई ছেড়ে গেল জনমের লাগিয়া यार কারে ডাকিব আল্লাহ কারে ডাকিব মাগো মাই বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া यार কারে ডাকিব হায় হায় রে মাঝে আমার অতি আপন বুঝাই কি করিয়া না বুঝিয়া এই মায়েরই কত কষ্ট দিলাম না বুঝিয়া এই মায়েরই কত দুঃখ দিলাম সুন্দর একটা বহু পাইলা হবে না জোরে সুন্দর একটা বিবি পাইয়া কেমনি রইল বলি আল্লাহ কেমনি রইল বলি আরে কারে ডাকিব মাগো মাই বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া यार কারে ডাকিব মায়ের ছন্দ দিচ্ছি রে মা মায়ের দয়া হয় না মায়ের দিল মোমের মতন যেরকম মোম্মা আগুন পড়লে গলে যায় লবণ জলের মধ্যে পড়লে পানি হয়ে যায় মায়ের দিল এরকম আছে এমন কোনো মা আল্লাহ ওয়ালি নয় कि मस्जिद आल्लाहर घरे जन्ने 10,000 टाका दिबी रे मा खातुने जन्नातेर दामन धरे जन्नाती जाबी रे मा हजरते खातिजा कत दावलात वाली छिलो मक्का मदिनार भितरे महिलार भितरे सबचेये पैसा वाली छिलो किन्तु नबीके राजी करार जन्य
আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আর ওই একজন আমার দুইজন খালা আল্লাহ মালে ছিল, মসজিদের জন্য 5,000 টাকা করে 10,000 টাকা দানও যে করিল, যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম ও রহমান। আমি অত বাঁকা গুনাহগার, দুয়া দিব কত, আমার খালাকে নেকি দিও মনেরই মতন। আরো দুয়া করি নিজে খালারই কারণ, দিও গো মাওলা সুখেরই জীবন। তাই তো বলি খালা আমার বিসমিল্লাহ বলিয়া, আচল কইলা 5,000 টাকা খালা যাবা দান করিয়া। বাপু মাকে দিবে খালা ফুলের বাগান, শাশ শ্বশুর দিবে খালা জান্নাতের বিছান। আসেন আমার মা, আসেন আমার বাপ চাচারা, অনেক মাজমার মধ্যে লোক আছে না বাবা, আমার পূর্বে বাবা, আমার পরে শায়ের ইসলাম আসবে, হুজুর পীর সাহেব আসবে বাবা, সুন্দর করে বসে থাকবেন বাবা। আমি আপনাদেরকে জীবনী করে নি, এখন ওয়াজ চালু করে নি বাবা। হযরত খাদিজা কত দৌলতওয়ালি ছিল, কিন্তু নবীকে রাজি করার জন্যে, নবীকে খুশি করার জন্যে সমস্ত মালকে আমার নবীর হাওয়ালা করে দিল। আর আমার নবী, আপনার নবী সারা কুল কায়নাতের নবী, সমস্ত মাল গরিবের মধ্যে বিতরণ করে দিলে। हीरू कबराज कहाँ है बाबू? 15,000 रुपया का दाता। अल्लाह नहीं मालूम है, सुभान अल्लाह। मुसलमान, हम लोग कौन सा मुसलमान है जानते हैं? गोरू का गोश्त खा लिए और मुसलमान बन गए। और कोई पूछ ले कि तुम्हारा 5 कलमा क्या है तो नहीं बता पाएंगे, इसलिए बांग्ला सर में 10 हाथ उठा करके ये सुभान अल्लाह नहीं सुनाएंगे बाबू, पूरा हाथ को लहराइए। अगर शायर लोग आएगा कि ना तो पूरा हिलाएंगे आप लोग, तो मोहब्बत से हिला दो, बोलिए या रसूल अल्लाह, सुभान अल्लाह। कैसा मुसलमान, शेर पेश किया, सुनो मोमिन मुसलमान आमी करिनी बदना, आरे दुनिया पाना हইবে আরে জেনে জানো না। मनाजर, हाथ मिलाइए, कहाँ जी मनाजर भाई? सुभान अल्लाह, चले आओ मनाजर भाई। 5 दिया है ना, 4 बाकी है। वाह, चेहरा तो माशाल्लाह है, अल्लाह इनको चेहरा को सही सलामत रखे। सुनिए नहीं अल्लाह, सुनिए हेलो, सुनिए चाचा, ओ चाचा 1,000 आपको 6,000 लगा दिए, आपका भागने वजह से 1,000 आप 6,000 है, नाजी हो जाइए इंशाल्लाह। देखिए हम शेर क्या से पढ़ रहे थे कि सुदेर टाका दानेर ढेरे जना करे जाना कारे, अरे सुदेर टाका